হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি শারমিন সোহেল নিয়ে আসলাম আপনাদের কাছে নতুন একটা ব্লগ। আজকের ব্লগটা হলো আসলে কি গাইস, আমার করে অফিস থেকে আসার পথে আমার মনে হচ্ছে যে একটা ব্লগ বানাই। তার কারণ হলো ঢাকা শহরের বিকাল টাইমে মানে মানুষ কিভাবে কত কষ্ট করে নিজের অফিসের কাজ শেষ করে নিজের বাসায় যায়, তা নিজের গন্তব্যস্থলে কিভাবে পৌঁছায়, কত কষ্ট, কত মানুষ, কত রকমের, কত মানে কি বলবো, অনেক যাতায়াত করতেছে, সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা। এটা হচ্ছে যেটা আমি দেখাইতেছি, এটা হচ্ছে এয়ারপোর্টের 3 নাম্বার টার্মিনাল। তো এটা নতুন হইতেছে। এটা হচ্ছে ফুটওভার, ফ্লাইওভার, ব্রিজ। আপনাদেরকে দেখাইতেছে যে রাস্তাটা দেখেন, গাড়িটা কিন্তু অনেক দ্রুত যাইতেছে। তো গাইস, আপনারা দেখতে থাকেন রাস্তার আশেপাশের ভিউ। সো গাইস, চলে আসলাম বাসায়। বাসায় এসে গোসল করে এখন আমি চলে যাব ছাদে। ছাদে আমার গাছ আছে, তাই আমি ঘর বন্ধ করে গাছে পানি দিব। এই যে চলে আসছি ছাদে। এখন ছাদের এই যে ভিউটা আপনাদেরকে দেখাইতেছি যে ছাদটা আমাদের কেমন। আসলে তো আমরা তো ভাড়া থাকি, তো যে যার মতোই যেভাবে ইচ্ছে ওইভাবেই থাকে। তো এখানে আমার পুঁইশাক আছে আর করলা গাছ আছে। আমি এখানে অনেকগুলা গাছ আছে, নিম গাছ, লেবু গাছ, ফুল গাছ, অনেক গাছ আছে। তো আমি গাছগুলোয় পানি দিব। তো পানি আমাদের ট্যাঙ্কিতে পানিই নেই। এখন আমি যাইতে হবে নিচে, যে আমি নিচে থেকে পানি নিয়ে আসতেছি অনেক কষ্ট করে। তো পানি এনে এখন আমি সব গাছে পানি দিব। তো চলেন গাইস, দেখি আমি পানি দিব গাছে, কিভাবে দিব, কেমনে দিব। আসলে এটা আসলে করাটা অনেক মুশকিল, বাট তাও প্রতিদিনে গাছে পানি দেওয়া লাগে, কারণ গাছগুলাতে অনেক ফল ধরছে, গাছে আবার ফুল গাছে ফুল ধরছে, ফুল ফুটছে, অনেক সুন্দর সুন্দর আসলে এই সব কিছু হয়েছে। তো এখন আমি আমার করলা গাছে আর ইয়াতে পানি দিব। বাট আমার ওড়নাটা শুধু গায়ে থেকে পড়ে যাইতেছে, তাই আমি মানে কি করব, এখন আমি ওড়নাটা ভালোভাবে বেঁধে নিয়ে আমি এই যে গাছে পানি দিচ্ছি। এখানে হয়েছে পুঁই শাক গাছ অলরেডি অনেক বড় হয়ে গেছে। আমরা এখান থেকে একবার শাক নিয়ে অলরেডি খেয়ে ফেলছি। তো করলা গাছও হয়েছে, করলা গাছে করলাও ধরছিল, আমরা ভাজি করে নিয়ে খেয়ে ফেলছি। এটা এখানে আমাদের ফুল গাছ আছে, আবার এখানে নিম পাতা গাছ আছে, লেবু গাছ আছে, এখানে অনেক ধরনের গাছ আছে। তো গাছ, আমাদের গাছে পানি দেওয়া শেষ। কারা কারা গাছে পানি দিতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। গাইস, আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি এই ভিডিওটা বানাইছি। প্লিজ প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আমি অনেক কষ্ট করছি, আমার কষ্টের ফলটা যেন আমি আপনাদের ভালোবাসা, স্নেহ, ভালোবাসা, মমতা সব কিছু দিয়ে এই আমার ব্লগটা বানাই। তা আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমি এই যে দেখেন গাইস, আমার ছাদের উপর অনেক কাপড় চোপড় ছিল, এগুলো আমার হাজব্যান্ডে ধুয়ে ছাদে নাইড়া দিয়েছে। এখন আমি নিয়ে যাইতেছি, কারণ একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে, তাই আমি নিয়ে চলে যাইতেছি। দেখেন গাইস, একটা বিছনা চাদর কোথায় রোদে, যে এখান থেকে আমি পরে দিলে কি আমার মাজাটা ভাঙবে না কি জানি না। তো কি করব, হাজব্যান্ড যে এতটুকু কষ্ট করে আইসা ছাদে নাইড়া দিছে, কাপড়গুলো ধুইছে, এটাই তো অনেক কিছু। সবাই সবার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, এবং কি আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। তো এখন একটু ঢং করতেছি কাপড় চোপড় রেখে, এখন একটু দেখতেছি যে আসলে আমাকে কিরকম লাগে বা কি। ব্লগটি ছিল এই পর্যন্তই। গাইস, আপনারা সবাই ভালো থাকবেন।